টাঙ্গাইলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা দিয়েছে শিক্ষক সংকট। জেলার প্রাথমিক শিক্ষকের ১,২৭৭টি পদ শূন্য, আবার প্রধান শিক্ষক নেই ৮৩১টিতে। এতে মারাত্মক ব্যাহত হচ্ছে পাঠদান। শিগগিরই শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। টাঙ্গাইলের ১২টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১,৬২৩টি, অথচ এগুলোর ৮৩১টিতে নেই প্রধান শিক্ষক। এছাড়া সহকারী শিক্ষক পদে শূন্য ৪৪৬টিতে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান, বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। ঘাটতি মেটাতে শিক্ষকদের নিতে হচ্ছে বাড়তি ক্লাস। যে কয়টা ক্লাস ওই কয়টার তুলনায় যদি শিক্ষক কম থাকে তখন 2টা ক্লাস দিই। এইভাবে হচ্ছে না, আমার 2টা ক্লাসে চাপ পড়ে যাচ্ছে। আমি পাশের ক্লাস দেখছি, আবার নিজের ক্লাসটাও দেখছি। শিক্ষণ ঘাটতি থেকেই যায়, পুরোপুরি শিক্ষণ ফল অর্জিত হয় না আর কি। এখন আমরা শূন্যপদটা যাতে পূরণ হয় সেটাই চাই। টাঙ্গাইলে এত বেশি সংখ্যক শিক্ষক পদ শূন্য থাকার কারণ হিসেবে মামলা সংক্রান্ত জটিলতাকে দায়ী করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। সারা দেশের প্রাথমিকে দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার আশ্বাস দেন তিনি। ৩২,০০০-এর উপর প্রধান শিক্ষকের পদ শূন্য বিদ্যালয়, এটা বিদ্যালয় পরিচালনা খুব সমস্যা হচ্ছে এবং এটা একটা মামলার জন্য এটা হচ্ছে। এটা সুপ্রিম কোর্টে মামলাটি হয়েছে এবং আমরা মামলাটির জন্য দ্রুত নিষ্পত্তি হয় সেই জন্য সতর্ককরণের চেষ্টা করছি। তা হয় আমরা ৩২,০০০ সহকারী প্রাথমিক শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেবো, আর ৩২,০০০ নতুন পদ ফাঁকা হবে, সেগুলো তারা আবার নিয়োগ দেবে। প্রাথমিকে শূন্য পদের শিক্ষক দ্রুত নিয়োগ না দিলে শিক্ষাঙ্গনে বড় ধরনের সংকট তৈরি হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুলাইমান কবির, RTV।